আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। ঈদের ছুটির পরে আমরা আবার অনলাইনে আসতে পারছি। তোমাদেরকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা নয়, আবারও ঈদের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। আশা করি তোমাদের সকলের নতুন বছর, নতুন আগামীর দিনগুলো হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায় আমি তোমাদের সঙ্গে আছি। এস.এম. জাকির মাহমুদ স্যার। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার দুয়ের পূরকের অঙ্কটা আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে দেন, আমাদের সমস্যা আছে। তাই আমি দুয়ের পূরকের অঙ্ক তোমাদের সহজ করার জন্য উপস্থাপন করেছি। আল্লাহ ভরসা তোমাদের সমস্যার সমাধান হবে, তোমরা সকলে উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আসি। যেমন দুয়ের পরিপূরকের অঙ্ক করার জন্য তোমাদের বোর্ডের একটা প্রশ্ন আছে, প্রশ্ন উল্লেখ করা আছে p = 57, আবার ব্র্যাকেটের পরে আছে কিন্তু 8। তোমরা সকলেই জানো ইন্টারে যারা পড়ো 8 কথার অর্থ সংখ্যাটি কোথায় আছে? অক্টালে আছে, ঠিক না? এবার আসি আমরা কিউ এর মান। কিউ ইকুয়াল আছে কত? 30। সে কি আকারে আছে? গুড, ডেসিমাল আকারে আছে। ডেসিমালের সংখ্যা কিভাবে আমরা সমাধান করব? অক্টালের সংখ্যা কিভাবে? আমাদের দুইয়ের পরিপূরকের অঙ্ক সমাধান করার জন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে অঙ্ক যে ফিগারে থাক না কেন তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে বাইনারি সংখ্যা নিতে হবে। তাহলে আসি, p = 57 আছে, তাহলে p = 57 কে আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কিভাবে নেব? আমরা জানি 5 এর বাইনারি মান হচ্ছে 101, মানে 3 ডিজিটে। অপরদিকে এই 7 এর বাইনারি মান হচ্ছে 111, অর্থাৎ 111। এখন 57 এ আমরা যদি সাজাই তাহলে কি আসে? 5 এর পরিবর্তে 101 এবং 7 এর পরিবর্তে আসলো কি? 110। এই কোথায় আসলো? শেষ পর্যন্ত আমরা বাইনারি পেয়েছি। বাইনারি বেস আছে 2, সেজন্য আমরা কি ব্যবহার করলাম? 2 ব্যবহার করছি। এবার আসি, আমাদের কিউ আছে ডেসিমলে আছে। ডেসিমল থেকে আমরা বাইনারিতে নেওয়ার পদ্ধতি কি আছে? আমরা দুইটা তিনটা অনেক পদ্ধতি আছে। তাহলে আমরা প্রথমে 30 সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য কি করলাম? একটা সূত্র আছে, প্রথমে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ হচ্ছে 32। যেহেতু আমাদের 30 আছে সেহেতু 32 আর দরকার নেই। আমরা কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 30 ফিল আপ হবে সেইটা ভাবতেছি। প্রথম 16 + 8, তাহলে কত আসলো? 24। 24 এর সঙ্গে যদি 4 অ্যাড করি তাহলে আসে কত? 28। 28 এর সঙ্গে 2 অ্যাড করলে কি পাচ্ছি? 30। অর্থাৎ যে সকল সংখ্যাগুলো আমাদের যোগ করা প্রয়োজন হয়েছে সেই সকল সংখ্যার কি লিখলাম? আমরা অন লিখছি। আর যাদের যোগ করি নাই তাদের মাথায় কি দিলাম? 0। তাহলে আমাদের কয়টা অন আসলো? একটা, দুইটা, তিনটা, চারটা অনের পরে 0। এই চারটা অন দিয়ে 0। এখন ওর ওই সাইডে 0 যেটা সেটা বসবে, কিন্তু এই দিকে 0 যতই দিই তার কোনো তো মূল্য নাই, ঠিক আছে? এবার আসি, আমরা p এর বাইনারি মান কত পেয়েছিলাম? 101 111। ওরে আমরা যদি 8 ডিজিটে নিই, কত ডিজিট? 8। বিট বাইটের ব্যাপার আছে, তাহলে 8 সংখ্যায় নিতে গেলে আমাদের 6টি ছিল, 8টি নেওয়ার জন্য এক্সট্রা কয়টা 0 ব্যবহার করলাম? 2টা 0। 2টা 0 আসলো। এটা কি আছে? বাইনারিতে আছে। অপরদিকে কিউ এর মান কত পেয়েছিলাম? 11110, অর্থাৎ 5 ডিজিটে ছিল। আমাদের ওতে 8 ডিজিটে নেওয়ার জন্য কি করব? ধন্যবাদ, অর্থাৎ বাই কয়টা শূন্য নিয়েছি? 3টে আসলো। এবারে এখন
আমাদের দুইটা সংখ্যার মধ্যে যখন বিয়োগ করা অর্থাৎ পার্থক্য নির্ণয় করা, ব্যবধান তৈরি করা, সব কথা শেষ কথা কি মাইনাস করতে হবে। মাইনাস করার জন্য কি করব, পি মাইনাস কিউ ব্যবহার করব। কি ব্যবহার করছি বন্ধুরা, পি মাইনাস কিউ। পি থাকলো আর মাঝে সবসময় ওইটাই হচ্ছে দুইয়ের পরিপূরকের সিস্টেম হচ্ছে মাঝে একটা প্লাস আনো, তাহলে মাঝে প্লাস আনলাম ও ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম মাইনাস কিউ। ওই এক কথা, কি আসবে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, পূর্বে ফিরে যাওয়া যাবে। এখন মাঝে প্লাস রাখলাম, রাখার পরে আমাদের কাজ হচ্ছে এবার মাইনাস কিউ আসলো, ওই দুইয়ের পরিপূরক কাজই হচ্ছে মাইনাস সংখ্যারে প্লাস সংখ্যায় পরিণত করা, মানে মাইনাস কিউর মান একটা পারফেক্ট মান আনা। তাহলে মাইনাস কিউ এর মান বের করার প্রয়োজনের জন্য দুইয়ের পরিপূরকের আমরা কাজ করতেছি। এইটা পরীক্ষায় লিখতে হবে এমন কোনো কথা নাই। কিউ ইকুয়াল কত আসলো ওই মানটা বসে না। এখন এই সংখ্যার একের পরিপূরক কত বাইনারিতে আছে, এর অন এর পরিপূরক, অনের পরিপূরক করলে কি হবে, যতগুলো জিরো আছে তারা সব অন হয়ে আসবে, আর যতগুলো অন আছে তারা জিরোতে পরিণত হবে। কি জিরো ছিল তিনটা, তারা অনে আসলো, অন চারটা জিরোতে গেল, আর জিরোটা অন আসলো। এই আবার কি পাইছি আমরা, দুইয়ের পরিপূরক। বুঝতে পারছি? মাশাআল্লাহ। এবারে দুইয়ের পরিপূরকের যে মান তার সঙ্গে যদি একটা অন যোগ করি, কত অন যোগ করলে সেটা হলো আমাদের একের পরিপূরকের মানের সঙ্গে একটা এক যোগ করলে কি হবে, দুইয়ের পরিপূরক পাবো। তাহলে আসি আমরা, ওই অনের সাথে আর একটা অন যোগ করায় কি হচ্ছে, 2 না 10 বাইনারি সংখ্যায় এক আর এক যোগ করলে 10 এর শূন্য হাতে আমার 1, শূন্যের সাথে 1 যোগ করলে 1। এবার সহজ হয়ে গেল, ওরা যা ছিল যেভাবে সেইভাবে সব বসে গেল। এই পাইছি কি দুইয়ের পরিপূরক। ধন্যবাদ। এবারে আমরা আসতেছি ওই যে প্রথম যে কথাটা ছিল আমাদের পি এর সঙ্গে মাইনাস কিউ এর মান যোগ করব। আমরা যত প্রসেস করলাম কি করছি, সেটা মাইনাস কিউ এর মান যেটা বের করলাম সেটা হচ্ছে কি আমাদের দুইয়ের পরিপূরক। মাইনাস কিউ এর যে মানটা বের করলাম সেটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। এবার আসি পি এর মান বলতে প্রথম যে মানটা পেয়েছিলাম, পি এর মানের সঙ্গে ওই যে মাঝে যে যোগ চিহ্ন প্লাস চিহ্ন বসলো, ওই মাইনাস কিউ এর মানে আমরা দুইয়ের পরিপূরক করার পরে সর্বশেষ যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা কি আছে আমাদের অন 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 0 0 0 অন 0। এবার এদের মধ্যে কি করতে হবে, আমাদের অ্যাড যোগ করতে হবে। যোগ করলে আমাদের রেজাল্টটা কি পাচ্ছি, অন 0 যোগ করায় অনই বসলো, 1 আর 1 যোগ করায় 10, 10 এর শূন্য হাতে আমার 1, সেই 1 আর 1 10 এর শূন্য হাতে আমার 1। এবার হাতে 1 এর সাথে 1 আর 1 1 এর সাথে 1 10 এর শূন্য হাতে আমার 1, এই যে শূন্য আছে ওই 1 বসে গেল। আবারও 1 আর 1 10 এর শূন্য আমার হাতে 1, আর 1 এর সাথে হাতের 1 এর সাথে 1 আর 1 10 এর শূন্য হাতে আমার 1, আবার 1 আর 1 10 এর শূন্য হাতে আমার 1, সেই 1 বসে গেল। এখন আমাদের 8 বিটের পরে অতিরিক্ত যে সংখ্যাটা আছে ও তো ক্যারি বিট আকারে যাবে, তাহলে রেজাল্টটা কি আসবে, এইটুক পাইছি। এটাই হচ্ছে আমাদের পি এবং কিউ দুইটি মানের মধ্যে পার্থক্য। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো থাকবে, সহি সালামতে থাকবে, এই দোয়াই করি। তোমরা সাবধানে চলবে, ধৈর্য সহকারে পড়াশোনা করবে, যেহেতু তোমরা সামনেই পরীক্ষা, তোমাদের 30 তারিখে পরীক্ষা শুরু হবে, জুনের 30। তাহলে পরীক্ষার সময়টা খুবই গুরুত্ব সহকারে তোমরা নেবে। অনেকে স্বপ্নও দেখো যে পরীক্ষা আসতে আছে, পরীক্ষায় যাইতে দেরি করতে আছে। আবার অনেকে দেখো পরীক্ষায় লিখতে আসো কিন্তু তোমার হাত চলতে আসে না। এরকম বিভিন্ন প্রকার স্বপ্ন সামনে আসে, আর স্বপ্নে যেটাই আসে সবসময় আমার নেগেটিভই আসে, পজিটিভ আসে না। এটি হচ্ছে আমাদের একটা সতর্কতা। তোমরা সকলে সতর্ক থাকবে, যার যার ধর্ম পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহি সালামতে থাকবে।
আল্লাহর হুকুম হাকাম মানবে। আর যে সময়টা পিছনে গেছে ওই নিয়ে ভাববো না, সামনের যে সময়টা আছে সেই সময়টা অবশ্যই কাজে লাগাতে হবে। সামনের সময়গুলো কাজে লাগাতে পারলে আমাদের জীবন হবে সুন্দর, স্বাচ্ছন্দ্যময়। আল্লাহ ভরসা। তোমাদের একটু যদি উপকার হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের জানাবে, দু একজন বাড়লে। আন্তরিকভাবে তোমাদের খাস দিলে দোয়া রইল। আল্লাহ হাফেজ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এখানে শেষ করছি। খোদা হাফেজ।